নির্বাচনের আগে সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী 12 তারিখে জয়লাভের পর উনি এই মাহমুদনগর কেন্দ্র থেকে নতুন করে প্রতিজ্ঞা করে শুরু করবেন। একটা কথা বলি, আমরা আসলে আবেগী জাতি, বিবেক নিয়ে পরে কথা বলি। আমাদের এখানে আমাদের টুকু ভাই এলাকার উন্নয়নের কাজের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। উনি হয়তো নির্বাচনী সভার, এটা হয়তো আমার মাহমুদনগরের নির্বাচনী সভা শেষ হতে পারে, উনি হয়তো আসবেন অন্য ক্ষেত্রে, কিন্তু আমাদের প্রচার সভার উনি আজকে শেষ হতে পারে। তবে একটা বিষয় বলি, উনি হাসান সাহেবের জানাজার সামনে রেখে কয়েকটা কথা বলেছেন এই মাহমুদনগরের উদ্দেশ্যে। মাহমুদ হাসানের সাহেবের অসমাপ্ত কাজগুলো কিন্তু উনি সমাপ্ত করতে চেয়েছেন। আপনারা জানেন গত তারেক জিয়া যেদিন টাঙ্গাইলে আসলেন, উনি কিন্তু বক্তব্য সময় খুব কম পেয়েছিলেন, উনি শুধু দাবি করেছেন। সেই দাবিতে একটা বিষয় কিন্তু উঠে এসেছিল, সেটা হলো আমাদের মাহমুদনগরের ব্রিজ এবং চরবাসীর বেড়িবাঁধ। একটা নেতার সামনে, একজন চেয়ারপারসনের সামনে উনি যে মাহমুদনগরের জন্য যে চাওয়াটা চেয়েছেন, আমরা তখন এটা গর্ববোধ করেছি। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই যদি আমরা সবাই একটা করে ভোট দিয়ে জয়লাভ করাইতে পারি, ইনশাল্লাহ এই ব্রিজ 6 মাসের মধ্যে আলোর মুখ দেখবে। আপনারা জানেন এর আগেও আমি বলেছি, ব্রিজের প্রায় 70% কাজ মোটামুটি টুকু ভাই শেষ করে ফেলেছেন। এত বড় একটা বাজেটে ব্রিজ আলটিমেটলি একটা ছাড়া পাস হবে না, মন্ত্রিসভা ছাড়া পাস হবে না। সেই 12 তারিখের নির্বাচনে যদি আমরা টুকু ভাইকে নির্বাচিত করতে পারি, ইনশাল্লাহ এই ব্রিজটা 6 মাসের মধ্যে আলোর মুখ দেখবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। একটা বিষয় আমি বলি, আমি ভাইকে শ্রদ্ধাবোধ করি, প্রত্যেকটা মিটিংয়ে উনি একটা কথা বলেন, এবং বিষয়টা হলো কিছু কিছু নেতা আছেন, আমি কাউকে বিবোধ করবো না, বিবোধ করা মহাপাপ। আমাদের টুকুভাইয়ের প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকে বেশি, এই কারণে উনি কোনো জনসভায় কাউকে ছোট করে কথা বলেন না। আসলে আমরা যারা মুসলমান মানুষ, আমরা কিন্তু সবসময় খেয়াল করি। ব্যক্তিগতভাবে আমি মিজানুর রহমান আজহারির খুব ভক্ত। উনি একটা কথা বলেন, সেটা হলো যারা আপনাকে নিয়ে কথা বলে তার মানে বুঝতে হবে আপনি তাদের সাথে এগিয়ে আছেন। আমরা যেটা বলবো, টুকু ভাইকে যেটা বলবো, যারা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে কথা বলে তারা আসলে পিছনে আছে, যার কারণেই তারা আপনাকে নিয়ে কথা বলে। কিন্তু আপনি কোন সভায় কাউকে বিদ্রুপ করে কথা বলেন না, এটাই নির্বাচনী প্রচারণা। আমি চাই এইখানে আমার মাহমুদনগরের অভিভাবক হিসাবে আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছেন, আগামী নির্বাচনে কি করলে ভালো হবে সেটাও কিন্তু আমি বোঝার মতো গল্প আমার হয়েছে। আমি টুকুভাইয়ের পক্ষে কাজ করছি, ধানের শীষের পক্ষে কাজ করছি। ধানের শীষ মার্কাটা কিন্তু আসলে আমরা মাহমুদনগরবাসী যেভাবে পরিচিত হয়েছে, সেটা আমার এলাকার কৃতি সন্তান মেজর মাহমুদুল হাসানের মাধ্যমে। আমি 17 বছর পরে আজকে আমার ভোট দেওয়ার সুযোগ হয়েছে। আমি চেয়ারম্যান হিসাবে অনেক সময় কল্পনা করতাম, হাজার সাহেব যদি সুস্থ থাকতেন অথবা উনি যদি নির্বাচনে আসতেন, তাহলে হয়তো ধানের শীর্ষের প্রতীকের মাধ্যমে নির্বাচনে আসতেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। উনি মরার 40 দিন হয় নাই। আমি এলাকার মানুষকে বলবো, যাকে দেখে আমরা ধানের শীষ মার্কা চিনেছি, যার মাধ্যমে মাহমুদনগরবাসী, টাঙ্গাইলবাসী ধানের শীষকে চিনেছে, সেই ধানের শীষের মধ্যে বেইমানি কেউ করবেন না। আমি বিশ্বাস করি এই মাহমুদনগর থেকে বিজয়ের হাসি হেসে আগামী 12 তারিখে টুকু ভাই বিজয়ের মালা করবে, এই আশা এবং বিশ্বাস রেখে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।